আসসালামু আলাইকুম, আশা করছি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল যা দেখছেন, হ্যাঁ ঠিকই দেখছেন, আজকে আমি রেমিনির বাপকে নিয়ে হাজির হয়েছি। সো বন্ধুরা, এটা হয়তো আমরা অনেকেই জানি যে ফটো এনহ্যান্স করার জন্য রেমিনি অ্যাপটা কিন্তু খুবই ভালো কাজ করে, কিন্তু সমস্যা হচ্ছে রেমিনি অ্যাপের মধ্যে মাঝে মাঝে সমস্যা দেখা দেয় এবং প্রচুর অ্যাড দেয়। ফটো সেভ করার সময় অ্যাড দেয়, কি ফটো অ্যাড করার সময় অ্যাড দেয়, মাঝে অ্যাড দেয়, শেষে অ্যাড দেয়, মানে বিভিন্ন সময় অ্যাড দেয়, মানে খুবই একটা বিরক্তিকর জিনিস। তো আজকে আমি এটার একটি অল্টারনেটিভ অপশন খুঁজে বের করেছি। তো এটা কিন্তু খুবই দুর্দান্ত ইমেজ প্রডিউস করে। তো আমরা ফালতু কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যায়। সো বন্ধুরা, আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আজকে এই কাজটা করার জন্য আমরা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করব না, আমরা এটা এআই দিয়ে করবো। তো বর্তমান তো এআইয়ের যুগ, সব কিছু এআই দিয়ে করা সম্ভব। এই জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি সিম্পলি গুগলটা ওপেন করে নিচ্ছি। তো এইখানে আমরা সার্চ করে দিব ক্রিয়া.ai। তাহলে আমাদেরকে সরাসরি এই সাইটটিতে নিয়ে আসা হবে। তো আপনি যদি ক্রিয়া.ai লিখে সার্চ করেন তাহলে আপনার খুঁজে বের করতে হবে। তো এখানে অবশ্যই ক্রিয়া.ai লিখে দিবেন, তাহলে সরাসরি এখানে নিয়ে চলে আসবে। তো এখন প্রথমে এখানে আসার পর আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের লোগো দেওয়া আছে। তো আপনার এখানে সাইন ইন লেখা চলে আসতে পারে। তো এখানে অ্যাকাউন্ট খোলাটা খুবই সহজ। এখানে সাইন ইনে ক্লিক করে আপনার জিমেইল অ্যাড্রেসটা শো করবে, সেখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। খুবই সিম্পল, কোনো সমস্যা নাই। তো এখন আমার অ্যাকাউন্টটা আগেই খুলেছি, কারণ একটা ভিডিও করতে আগে এক্সপিরিয়েন্স করতে হয়। তো এখানে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, আপনি নিজেই পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ফিচার দেওয়া আছে। তো আমাদের মাঝখানে যে ফিচারটা দেওয়া আছে, এই যে ইনহ্যান্সার আপ স্কেল এনি ইমেজ। তো আমরা এটা দিয়ে আমাদের ফটোটা ইনহ্যান্স করবো। তো এটা কিন্তু খুবই ভালো পারফর্ম করতেছে। আমরা এখান থেকে অপশনে ক্লিক করে দিব আপ স্কেল অ্যান্ড ইনহ্যান্স। তো এখানে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করতে পারে। তো এখন আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপে ক্লিক করে আমাদের যেই ফটোটা ইনহ্যান্স করতে চাচ্ছি, আমরা সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমি ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন চলে আসছে, এগুলো আমাদের সেটিং করতে হবে। তো এখানে আমাদের একটি ফর্ম লিখতে হবে। তো এই ফটো অনুযায়ী একটা ফর্ম অটোমেটিক্যালি লিখে দিবে এআইয়ের মাধ্যমে। তো লিখে দিয়েছে মনে হয়, এই লেখা হচ্ছে অটোমেটিক্যালি, দেখতে পাচ্ছেন। তো এখানে এআইয়ের মাধ্যমে লেখা হয়, আপনারা কিছু করতে হবে না। এখন এখানে কিছু অপশন আছে, এখানে আপনার ফটোটা আপনি কতটুকু ইনহ্যান্স আসছেন। তো এখানে আছে 2x 4x 8x 16x। তো আমি এখান থেকে 16x বাড়িয়ে দিচ্ছি, মানে সম্পূর্ণটা বাড়িয়ে দিচ্ছি। তো এখন আরও নিচে কিছু অপশন আছে, আমরা এখান থেকে স্টাইল সিলেক্ট করতে পারি। এখানে বিভিন্ন স্টাইল আছে, আমি এখান থেকে ননে ক্লিক করে রাখতেছি। এখানে ডিফল্টে আমি রাখতেছি। তো এখানে আছে ইআই স্ট্রেন, এটাকে আপনি ফুল করে দিতে পারেন। তো এখানে যেটুকু থাকে রেকমেন্ডেড আপনি এতটুকু রাখবেন। তো এখানে যদি আপনি টিকটকে যে রিসেন্টলি যে ফটোগুলো ভাইরাল হচ্ছে, ন্যাচারাল যে দৃশ্যগুলো, আপনি ওইগুলো এখানে চাইলে ফুল সব কিছু ফুল করে দিয়ে একবারে 8K ফটোতে কনভার্ট করতে পারেন। তো ওটা আমি রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিও দেখতে পারেন। কিন্তু আপনি যদি আপনার নিজের ফটো এখানে এনহ্যান্স করতে চান, তাহলে এখানে যতটুকু দেওয়া আছে রিকমেন্ডেড আপনি ততটুকু ব্যবহার করবেন, তাহলে বেটার পারফরমেন্স পাবেন। যদি আপনি অতিরিক্ত বাজিয়ে দেন তাহলে অতিরিক্ত ক্লিয়ার হয়ে যাবে, তখন আমাদের ফেসের মধ্যে কিছুটা ডিস্ট্রাকশন চলে আসতে পারে, একটু বাজে লাগতে পারে। তো এখন আমরা এখান থেকে ইনহ্যান্স অপশনে ক্লিক করে দিব। তো এখন তো আমার ফটোটা এখানে লোডিং হচ্ছে, আমাদের ফটোটা ইনহ্যান্স হচ্ছে। আমরা কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করব। আমাদের ফটোটা ইনহ্যান্স কমপ্লিট। এখন আমরা ফটোটা এখানে ওপেন করবো। আমরা ফটো পরে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন একেবারে ইনহ্যান্স করে একেবারে 4K কোয়ালিটি করে দিয়েছে। তো আমরা যদি একটু সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখি, দেখতে পাচ্ছেন কতটা ইনহ্যান্স হয়েছে। তো এটা হচ্ছে আমাদের পরে হয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ লাগতেছে। যদিও ছোটো বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই মানে হাই কোয়ালিটিতে ফটোটা ইনহ্যান্স হয়েছে। তো এখন এটা সেভ করা খুবই সহজ। আমরা এখান থেকে সেভ এখানে ক্লিক করে দিব, অথবা আপনি এই ফটোর উপরে আলতো করে চেপে ধরে এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করে সেভ করতে পারেন। তো আমি রেকমেন্ড করবো উপর থেকে আপনি এই সেভ এখানে ক্লিক করে দিবেন, তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেটা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।